الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان فيه فرقا، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا ضد له أجمل أنود. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر؟ قالوا لم نكن من المصلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا أرجو محبت بری اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست کرم رکھے نبھا لینا مجھے اللہم صلی علی محبت والا علی سیدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাছিকে দেখে মোর নবীজির খোঁজ ঝরালে কোথায় বলে দে তোরা সে কথা আমার প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ধন্যরে রবে মানুষ ধন্য তোমাদের জাতাই তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন মোদের দয়াল নবীজি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مدینہ مدینہ والے জীবন মুদার হইল শেষ দয়া করে দেখাও আল্লাহ নূর নবীজির আপন দেশ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোন দিন জানি দেখা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে কোন পোশাক কোলে কোলে সাদা কাফন করিতে আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله لا إله আল্লাহ ওয়াহনাকে দৌড়ে মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা বলুন ওয়াহনাকে দৌড়ে না আমরা কোন পথে হইব দয়ার আল্লাহ হইলেন দয়া আল্লাহ মাশাআল্লাহ দয়ার আল্লাহ হইলে দয়া করবে মনের ভাষা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আই ভাই 300 বছর পরে দোয়া কবুল 300 বছর কবল 300 বছর পরে দোয়া কবল নরের লবের ওসিলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নবীরে তোরে নিলাম তুমি কত কথা তারে বলিলাম আল্লাহ নবীরে তোরে নিলাম তুমি কত কথা তারে বলিলাম তোমার নূরে পাহাড় জ্বলল তোমার নূরে Allah Tamaralling Bahara Jadlaw Musa Bidul La ilaha La ilaha La ilaha Allah 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 la ilaha Allah 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 la ilaha illallah jore Allah Allah la ilaha মা আমেনা স্বপ্নে দেখেন গরিবে তাকে নূর মা আমেনা স্বপ্নে দেখেন গরিবে তাকে নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই কিলেন শাইনো রেরি নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে রসুল গত যখন হারা
আপনাকে দেখলেন নবী গত চোখা পায়ে হারাম দয়া করি দেখাইবেন দয়া করেন ইবেন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে বাবা? আরো জোরে বলুন, জিকির করলে লাভ না লস, সওয়াব না গুনাহ? আমরা খারা খারাপ মাদানে ভাত খাইছি তো তুলি যে মাদানপুর খাওয়ানোর খাওয়ার এখনো আসে না নাই না গেছে কি? কারণ রাত 10টা পর্যন্ত তাকুনে থাকতো না বলে রাত যখন 10টা অতিবাহিত হইব ওই সময় কিছু হইবা বলে এই সময় যদি কিছু আখনি দিতা মজা লাগতো বলে, ঠিক না? বলে মাদানোর খাওয়ানোর পাওয়ার তেজ এখন আমাদের আসে না নাই? আমরা আল্লাহর নাম ধরতে রাজি আছি তো ইনশা? আরো জোরে বলুন ইনশা আল্লাহ। যদি আমরা এই জায়গায় মানুষ কম কিন্তু এই জায়গাটা জান্নাতের বাগান, দূরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগান থেকে আমার মাওলারে ডাক দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন মুসলমান আসে না নাই? আসুন মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রাসূলের মহব্বতে সকলে উচ্চ আওয়াজে আসমে জাত আল্লাহ 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 Allah 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 ay Muhammad kamli wala ay de ya marsila ay Allah Allah ay Muhammad kamli wala ay de ya marsila ay Allah 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 কান্দে রে তোর বাপি উম্মত কান্দে রে তোর বাপি উম্মত শান্তি দে তোর কলি যায় আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার সেনা আই আল্লাহ আল্লাহ Allah 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 সালাহ তো সালাম গো আমরার দরুদ কইও নবী মুস্তাফা তোমরা যদি তৌরি মদিনা আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দরুদ সালাম গো আমরার কইও নবী মুস্তাফা তোমরা যদি তৌরি মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 মদিনা শরীফের মাঝে জান্নাতি বাগান আছে মারহাবা আল্লাহ 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 সেই বাগানে আছেন শুইয়া সেই বাগানে
দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্মরণে রাখতা মিম্বর আছে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই মিম্বরে কুতবা দিতেন সেই মিম্বরে কুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি মদিনা আল্লাহ 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 নাম জপরে রাউনি গরমর মমিনে আল্লাহ নাম জপরে রাউনি গরমর মমিনে মমিন যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপে রে আল্লাহ 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 নাম জপরে রাউনি গরমর সুবহে আল্লাহ নাম জপরে রাউনি গরমর সুবহে আশিক যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী হওয়া আপনি নবী আমরা জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি আপনি আমার এই অন্ধকার হইবরের বাতি গোনা গারুম তেরা পঞ্জগন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়া আপনার মৌজে যাওয়া ভাগবতী মা খাদিজা করিলেন জীবনেরা পঞ্জগন মারহাবা আল্লাহ 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 মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল বাইতে নবীজির এশকের দর্শন আল্লাহর নবী নূরের নবী হওয়া জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমতে হইয়া পাগল জীবন যৌবন সব করিলেন দাওয়ান মারহাবা আল্লাহ 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 দেখাতা হার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল ও পাইয়া জালাতন আল্লাহর নবী নূরের নবী
জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গাওয়া আপনি নবী আমরা জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গ্রাম রাউলি গ্রামের মধ্যে কেন্দ্রের সালের সাহাব ও শাহ কুতুব রহমতুল্লাহ তাআলা আলাইহির সালের সাহাব উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী সন্ধি মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন হাফিজ কারি জয়নাল আবেদিন সাহেব, ইমাম ও খতিব রাউলি পশ্চিমপাড়া জামে মসজিদ, হাফিজ কারি নাজিমউদ্দিন সাহেব, ইমাম ও খতিব রাউলি পূর্বপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জামিল হোসেন সালেহী সাহেব, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব, নেত্রকোনা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল আলিম আল কাদরি সাহেব, ইমাম খতিব ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। হযরত মাওলানা খায়রুল আমিন সাহেব রাউলি, হাফিজ কারি রিদওয়ান আহমদ সাহেব রাউলি, হাফিজ কারি আব্দুল আলিম সাহেব রাউলি, কারি হাফিজ মিয়া সাহেব খাদিম বুরাইয়া কেন্দ্রীয় জামে মসজিদ সহ আজকের মাহফিলের দেওয়ার ওলামায়ে কেরাম বর্তমান অধিবেশনে মঞ্চে আসেন। আমার উভয় দিকে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সবলা ও বলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি, যা রব্বুল আলামিন পবিত্র সালাতুল ইশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, আল্লাহর নাফরমানি কাজ থেকে, আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার রাসূলুল্লাহর দরবারের রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিল আয়োজন করতে পেরে খুশি না বেজার ভাই? আরো জোরে বলুন খুশি না বেজার? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, তার মানে বোঝা গেল আপনারা খুশি। আপনারা এই মাহফিল আয়োজন করেছেন অত্র এলাকার মর্দেগানদের সালেহ সওয়াবগুলোকে। একজন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার আমলের দরজা খোলা থাকে, কিন্তু বান্দার দেহ থেকে যখন প্রাণটাকিটা বাইর হয়ে যায়, যখন তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের গাড়ার মধ্যে রাখা হয়, বলেন তো এই কবরে যাওয়ার পরে কোনো আমল করার সুযোগ থাকে? জোরে বলুন, থাকে না। তিনটা আমলের দরজা মানুষের কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা আমল হলো আজকে যে সালেহ সাওয়াবের মাহফিল অত্র এলাকার মধ্যে গান্ধীর উত্তর সুরীরা আয়োজন করেছেন। এই জায়গা থেকে আল্লাহর বান্দারা চোখের পানি ফেলে মুর্দাগানদের জন্য মাগফিরাতের মুনাজাত করবে। আমার আল্লাহ এই মাহফিলটাকে ওই মুর্দাগানদের জন্য আল্লাহ নাজাতের ওয়াসিলা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহফিল করতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আপনারা রাউলি গ্রাম
200-300 যুবক আসে না নাই? 100 মুরব্বী কমপক্ষে আসে না নাই? আপনারা বইছেন কয়জন? মাত্র 20 থেকে 30 জন। আর বাকি 250-300 টাকা গেল হই রাস্তাঘাটের দোকানপাটে বাড়িতে আসে না নাই? কোন্দাল ঘরে আসে না নাই? আরো কত যুবক আছেন কত জায়গা কত খারাপ কাজের মধ্যে লিপ্ত, আসে না নাই? বলে দেখবেন আমরা ঠান্ডার দিন যখন আসি শীতের দিন এরা কিতা করে আপনাদের এলাকার ব্যাডমিন্টনের খেলা আসেনি, দেখবেন এর দুই দিকে 2টা লাইট টাঙ্গাইয়া মাঝখানো কারেন্টের জাল হয়ে দেয় বাড়ি। কথা আসা না মিশা? এর যদি ব্যাট ফায় না পাও থেকে জুতা খুললেও দেয় বাড়ি। খেলা লাগবো আরো পাটি আছে ফ্যান হাফ প্যান্ট খুললা যায় তারপরে ব্যাট সারে না, বলে ইজ্জত দেওয়ান যাইব মাগার খেলা তার যাইতো। আরো কত পাটি আছে, এই যে সিরাজগঞ্জের বাজার, খাটাসোলার বাজার, বিভিন্ন বাজার, মানিকগঞ্জের বাজার, এই খালিপুরের পয়েন্ট, বিভিন্ন পয়েন্টে এরা ক্যারাম বোর্ড নিয়ে সারা রাত ক্যারাম মারে, আসে না নাই? কিন্তু আল্লাহর কোরআনের বাগান, রসুলের সুন্নাহর বাগান, আল্লাহর জান্নাতের বাগানে সালেহ সাহাবের মাহফিলে মানুষ নাই। তার মানে বোঝা গেল আমরা আসি শুধু জাহান্নামের দিকে। দূরে হন ঠিক কিনা? বলে মানুষ যখন দুনিয়ার জমিনে আসে, বলেন তো এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো দূরে এখন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। কিন্তু মানুষ যখন দুনিয়ার জমিনে আসে, আগমন করে, এমন ভাবে দুনিয়ার জমিনটারে গ্রহণ করে মনে করে দুনিয়ার জমিনটা চিরস্থায়ী, এই দুনিয়ার জমিন আর তাকে ছাড়া লাগতো না। কিন্তু বলেন তো এই দুনিয়ার জমিনের দ্বারা এসেছিলেন আমাদের পূর্বপুরুষ, এরা কি বর্তমানে দুনিয়ার জমিনে আসে? নাই। কত বাদশাহ, কত রাজা, কত এমপি, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত প্রেসিডেন্ট পৃথিবীতে আগমন করলেন, কেউ দুনিয়ার জমিনে থাকার কোনো ক্ষমতা নাই। কারণ মরণ একদিন গ্রহণ করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা সত্য না মিথ্যা? এই পৃথিবীর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করলেন, যত মাখলুক আল্লাহ বানাইলেন, প্রত্যেকটা মাখলুককে, প্রাণবালা মাখলুককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, এই বিশ্বাস আমাদের আসেনি? প্রত্যেকটা মাখলুকের লগে আমাদের মতো ইনসান, আমাদের মতো মানুষও শামিল, এই কথা বিশ্বাস আসে না নাই? বলে এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, একদিন চলে যেতে হবে। একদিন মধ্যখানে কিছু সময় আল্লাহ আমাদেরকে দিলেন আখিরাতের বাজার করার জন্য। আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তোমাকে প্রেরণ করলাম আমি আল্লাহর আখিরাতের বাজার করার জন্য। বান্দার সামান্য কিছু সময় দিলাম, এই দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ তুমি বান্দাকে 2টা রাস্তা দিলাম। কয়টা রাস্তা? 2টা। একটা রাস্তা সোজা জান্নাত পর্যন্ত, আর আরেকটা রাস্তা সোজা জাহান্নাম পর্যন্ত। বান্দা আমি আল্লাহ তোমাকে ফুল পারমিশন দিলাম, আমি আল্লাহ তোমাকে ফ্রিডম দিলাম, যেই রাস্তায় চলতে পারো আমি আল্লাহ কোনোদিন বাধা দিতাম? তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, বাধা দিতাম না। জাহান্নামের রাস্তায় চলতে পারো, বাধা দিতাম না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ কোনোদিন আয়া কইছেনি বলে নামাজ পড়ছ না ফিরে? যখন কইছে না। যেই ব্যক্তি জাহান্নামী রাস্তা চলতেছে, আল্লাহ কোনদিন কইছেনি জাহান্নামী রাস্তা ছেড়ে চলস? বলে আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ পুরা ফ্রিডম দিলাম। ফাইট দুনিয়ার জমিনে একেবারে তোমার স্বেচ্ছায় চলতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে একদিন আল্লাহর সামনে আমাদের হাজির হওয়া লাগবে। এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? বলে উদাহরণস্বরূপ বলি, এক বেটা গেছে হোটেলও খাইতো, মুরব্বী শাসা। এখন হোটেলও খাবার দাবার পরে উদাহরণ দিতেছে কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহর সামনে আমরা ধরা। হোটেলও খাইতো যখন গেছে, ওইটা দেওয়ার পরে ওয়াইটার এসে আবার পরে কইছে বলে খানা কি কি আছে দে, এবারে কাগজ দিছে। হোটেলে কাগজ আছে না নাই? লেখা থাকে। এখন এই বেটা লেখাপড়া জানে না, পড়তেও পারে না। এখন এই বেটা ছায়া দেখে কিতাবে আমি তো পড়তাম পারি না, কিতাবের কাম কর, যা আছে তা লই আয়। বেটা লই আইসি, যে তাতে বেটা খায়, যে তাতে বেটা খায়। কারণ ওয়ার্ডারে দীক্ষা হয় বলে কিতাবে অত কাস্টমার সারাদিন দেখলাম, এর মতো এই খাসমা কাস্টমার দুনিয়া দেখছি না, খালি খায় খালি খায়। গেছে ম্যানেজারের কাছে, বলে ম্যানেজার ও যে কুনা পুজো খা দেখলানি, বলে ও বলে যত দেই অত খায়, যত দেই অত খায়, একবার অর্ডার দেন তারে থাপ্পড় মারি একেবারে। এখনই বেটা হয় বলে বাবা তোমার 8,000 টাকা বেতন দিয়ে রাখছি, আমার কাস্টমারে আদর করা লাগে, কথা ঠিক কিনা? ডাইকাই না ঢুকাইতে আর তুমি ওরা তারে মারতা, উফতা তোমার ফিটিত বাদাম। এ খাইতে দেও, যত খাইতে পারে খাইতে দেও, কিন্তু যখন খাওয়া শেষ পেট মোটা সেদিন বাড়াইতো, আমার টেবিলের সামনে দিয়ে আমন লাগবে না লাগতো না? তো
তখন আমার সামনে হিসাব দেওয়ান লাগবো। আল্লাহর ফিরিস্তারা কয়, আল্লাহ এই পৃথিবীর জমিনে এক প্রকার মাখলুক বানাইলা, এই ইন্ডিয়ার হান্দাত বাংলাদেশ এরা এমন মিছিল দে আর্জেন্টিনার ব্রাজিল হইয়া, আল্লাহ এরা তো আপনার রাস্তাত নাই, আবার ওয়াটার দেন তুই উল্টাইলাই। আল্লাহ কোনো বা ফিরিস্তাও বলতে, আপনার তোরে ফাটাইছি দুনিয়া উল্টানির লাগি না, আমার বান্দাদেরকে পাহারা দেওয়ার লাগিয়া। যত পারে আমার বান্দা অপরাধ করো, যত পারে আমার বান্দা গুনাহ করো, কিন্তু হাসরের মহামিলন মেলায় আমার সামনে হাজিরা দেওয়া লাগবে না, লাগতো না। তখন আল্লাহর দরবারে প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কিছু মানুষ দুনিয়াতে আসে, এরা দুনিয়াতে আসার পরে মনে মনে চিন্তা করে আমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠছি, আর নিচের তলায় মনে হয় না, মন লাগতো না। 20 লক্ষ টাকার মালিক, চেক পকেটের মধ্যে লইয়া গরম, কিন্তু মনে মনে চিন্তা করেন আর মনে হয় ফতুর হওয়া লাগতো না। কিন্তু সেই খেলা বাবা বুঝে না, বলে সকালবেলা ধনীরে বাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ ইচ্ছা করলে ধনী বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে রাস্তার ফকির বানাইতে পারে। এই পাওয়ার, এই ক্ষমতা আমার আল্লাহর আসে না নাই? এজন্য আল্লাহ বলেন শুধুমাত্র মানুষদেরকে মরা লাগবে এমন না, এই যে পৃথিবীর জমিন আছে রে, এই পৃথিবীর জমিন পর্যন্ত একদিন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দা আমি এমন একজন ফেরেশতার হাতের মধ্যে একটা সিংহা দিয়ে রেখেছি, যেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল। আমি আল্লাহ একটা সিংহা তার হাতের মধ্যে দিয়ে রেখেছি। আমি যখন পারমিশন নেব, আমি যখন অর্ডার দেব, আমার আজরাইল ফেরেশতা এই পৃথিবীর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই পৃথিবীর মেয়াদ শেষ হয়ে গেছে, এই পৃথিবীটা এবার ধ্বংস করে দাও। ওই তখন সময়ের সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পারমিশন পাবা মাত্র ওই ইসরাফিল ফেরেশতার সিংহাটা হাতের মধ্যে একটা ফুৎকার দিবে। যাই মুহূর্তে ফুৎকার দিবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন আল কারিআতু মাল কারিআ, আল কারিআ টুকুর দেনেওয়ালা, মাল কারিআ তোমরা কি জানো টুকুর দেওয়া কি? ওই যে কাঠ টুকরা পাখি গাছের মধ্যে টুকুর দেয়, বলে এমন টুকুর না। আল্লাহ কেমন টুকুর গো? বলে আমি আমার ফেরেশতা ইসরাফিলের হাতের মধ্যে যেই সিংহাটা দিয়ে রেখেছি, একটা ফুৎকার দিবি, একটা টুকুর ইসরাফিল ফেরেশতা দিবি, সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে মাটির জমিন আসরা, এই মাটির জমিনটা ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র জমিনটা চূর্ণ বিচূর্ণ হবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করলাম, পাহাড় বলো, পর্বত বলো, গাছ বলো, পালা বলো, নদী বলো, খালবিল বলো, পুকুর সমূহ বলো, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর জমিন তো ধ্বংস হয়ে যাবে রে। এই পৃথিবীর জমিনের নিচের মধ্যে যত কিছু আছে রে, এই পৃথিবীর নিচে যত কবর আছে, সমস্ত কবর গুলা কবর থেকে তার লাশ সমূহ বাহির করে দিবে। আল্লাহ যখন কবরের লাশ বাহির হয়ে যাবে, এই লাশগুলার পরিবর্তে কোন জায়গায় স্থান হবে? আল্লাহ এই লাশগুলা কোন জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করবে? প্রশ্ন আসে না নাই? আমার আল্লাহ বলেন আরে পৃথিবীর মানুষেরা, এই লাশগুলা যখন কবর থেকে বাহির হয়ে যাবে, আমি আল্লাহর হাসরের ময়দানের দিকে লাশগুলা দৌড়াইবে। শুধুমাত্র লাশ দৌড়াইবে না, ওই ইন্ডিয়ার জমিনের মধ্যে বড় বড় পাহাড় আছে না নাই?
আল্লাহ বলেন এর চাইতে কোটি কোটি গুণ বড় বড় পাহাড় আমি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীতে যত পাহাড় বানাইলাম সমস্ত পাহাড় গুলা ওই দিন ওই পাহাড় গুলা ভেঙে তোলার মতো নরম হইয়া ওই হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। ওই হাসরের ময়দানের দিকে যখন পাহাড় দৌড়াইবে, মানুষ দৌড়াইবে, শুধুমাত্র পাহাড় নয়, মানুষ নয়, এই পৃথিবীর যত কিছু আছে সমস্ত সৃষ্টি হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা রে, ও আয়েশা, ভয় করো সেই দিনকে? আয়েশা, ভয় করো সেই দিনকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন তো এমন ওয়াজ আমাদেরকে করে না, অন্যদিন তো এমন শক্ত ওয়াজ, গরম ওয়াজ আমাকে করে না। ওগো নবীজি, আমি কোন দিনকে ভয় করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এমন দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে? আমার নবী বলেন, আয়েশা রে, ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, যখন কবর থেকে সব মানুষ উঠিয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। আমার নবী বলেন, আয়েশা, ওই দিনকে তুমি ভয় করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে ভয় করার দরকার কি? কি এমন আছে ওই দিনকে ভয় করব? আমার নবী বলেন, আয়েশা রে, ওই দিন শুধুমাত্র তুমি একা থাকবা না, তুমি আয়েশা একা থাকবা না, তোমার মা ওই দিন তোমার সাথে থাকবে, তোমার বাবা ওই দিন তোমার সাথে থাকবে, তোমার ভাই ওই দিন তোমার সাথে থাকবে, তোমার বোন ওই দিন তোমার সাথে থাকবে। গোটা জাহানের মানুষ একই সাথে আল্লাহর হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে ভয় পাওয়ার কি আছে? বলে, আয়েশা, অবশ্যই ভয় পাওয়ার আছে রে। আল্লাহর নবী বলেন, উরাতান উরাতা, ওই দিন কবর থেকে হাসরের ময়দানের দিকে যখন দৌড়াইবে, একজন মানুষের দেহের মধ্যেও জামা সেই দিন থাকবে না। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই দিন যদি আমাদের গায়ের মধ্যে জামা থাকে না, নবীজি, একজন কি আরেকজনের দিকে তাকাইব না? ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনের দিকে তাকাইলে কি আমাদের লজ্জা লাগবে না? কথা ঠিক কিনা? ওই জায়গার থেকে জাওয়া বাজার গিয়া যদি আপনি হাফ প্যান্ট কিনতে আটন, শরম লাগবে না? লাগতো না? বলে, জাওয়া বাজার মানুষ কয়জন আসে? মাত্র 500 অথবা 1000। কিন্তু বলেন, কিয়ামতের মাঠে 500 মানুষ, 1000, 1 লক্ষ, 1 কোটি? বলে, আল্লাহর সৃষ্টি আদম পয়গম্বর থেকে লাগাইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর সহ যত উম্মত আল্লাহ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রেরণ করবেন, ওই সমস্ত মানুষরা একই জায়গায়, একই রাস্তা দিয়ে আল্লাহর হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। বলেন তো, এই এত মানুষের সামনে যদি উলঙ্গ থাকেন, শরমের কথা আসে না? নাই? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লক্ষ লক্ষ কোটি কোটি মানব মণ্ডলী তাকাবে। ও নবীজি, ওই দিন কি আমরা একজন আরেকজনের দিকে তাকাই বলা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা লাগবে না? আমার নবী বলেন, আয়েশা রে, তুমি ভাবতেছো লজ্জা লাগার কথা? লজ্জা লাগা তো দূরের কথা রে আয়েশা, একবার চিন্তা করো, আমরা বর্তমানে যে পৃথিবীর মধ্যে আছি, ও আয়েশা, ওই আল্লাহর আসমানের মধ্যে সূর্য আছে না নাই? এই সূর্যের পাওয়ার আছে না নাই? কম না বেশি? বলে, এত সূর্যের পাওয়ার এই দুনিয়ার জমিনের মধ্য থেকে আল্লাহর আসমানের মধ্যে কোটি কোটি মাইল উপরের মধ্যে সূর্য আসে। ও আয়েশা, তোমার মাথার মধ্যে কি সূর্যের পাওয়ার লাগে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই লাগে। আল্লাহর নবী বলেন, আয়েশা, কতটুকু লাগে? বলে, রাসূলুল্লাহ, অনেক বেশি লাগে। যখন ঠিক কিনা? বলে, সূর্যের আলো যখন গরমের দিন আয়, দেখবেন সামান্য রোদ দিলে এমন এক অবস্থা, আমরা দেশের মানুষ বলে, আল্লাহ আর কোনটা হরণ না, খালি গরম আর গরম। আসে না মিশা? আর তো কারেন্ট লোডশেডিং আসে না নাই? খালি গায়ে কারেন্টের ব্যাটারি। আর মাঝে মাঝে দেখবেন যখন মেঘায়, আমরা দেশের বিটাইতে করে বলে, আল্লাহ আর কোনটা ভাও না, আসমান মনে হয় খানা হয়ে গেছে। আসে না মিশা? বলে, দান একটা উগাইতে পারলাম না, সাদও যে উগাইতে পারলাম না, খালি মেঘ আর মেঘ।
আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সূর্যটা বেশি উপরে আছে নবী গো, আমাদের মাথার মধ্যে তো তাপ লাগে। আমার নবী সূর্যের বর্ণনা দেন, বলে রে আয়েশা, এই সূর্যের পাওয়ার কত তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। বলে এই সূর্যটা বর্তমানে আল্লাহর আরশে মুআল্লার দিকে মুখ ঘুরানো, এই পৃথিবীর দিকে মুখ ঘুরানো নয়। শুধুমাত্র তাই না, এই সূর্যের মধ্যে এক নয় দুই নয় ৭০,০০০ নালা আমার আল্লাহ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। রে আয়েশা, প্রত্যেক দিন আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ পানির পেয়ালা লইয়া সকালবেলা আসিয়া সূর্যের মুখের মধ্যে ছিটাইতে থাকেন, আবার সন্ধ্যাবেলা আবার ছিটাইতে থাকেন। আয়েশারে, একদিন যদি একজন ফেরেশতা ওই সূর্যের নালার মধ্যে পানি ছিটান বন্ধ করে দেয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে রে, একটা নালার ফাওয়ারে এই পৃথিবীর পুরো সৃষ্টি জগৎ আল্লাহ জ্বালায়া সারকার করে দিতে দেরি করবেন না। বলুন আল্লাহু আকবার। আরে আয়েশা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে হাসরের ময়দানের দিকে দৌড়াইবেন, ওই দিন সূর্যটা ওই কোটি কোটি মাইল উপরে থাকবে না। বলে নবী গো, তাহলে কোন জায়গার মধ্যে আসবে? আমার নবী বলেন, আয়েশা রে, ওই দিন আল্লাহ আরশে মুআল্লার থেকে সূর্যটা নামায়া এক একজন মানুষের মাথার এক হাত মতান্তরে আধা দুপুরের মধ্যে আনার পরে ওই সূর্যটার মুখটা দুনিয়ার জমিনের দিকে ঘুরা দিবেন। একবার চিন্তা করো, কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরে তোমার মাথার মধ্যে কত ফাওয়ারা লাগে। কিন্তু যেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা মানুষের মাথার আধা দুপুরের মধ্যে নিয়ে আসবে। একবার চিন্তা করো, ওই দিন গরম কম লাগবে না বেশি? আম্মা নানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এটা কেমন কথা বলেন? আর নবী বলেন, আয়েশা রে, যাহা সত্য, শুধুমাত্র তাই নয়, ওই কিয়ামতের মাঠে তুমি বলতেছো উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের দিকে তাকানোর কথা, ওই দিন তো তাকানোর কোনো টাইম থাকবে না। ওই সূর্যের পাওয়ারে, ওই সূর্যের আলোতে এক একজন মানুষের মাথার থেকে লাগা পা পর্যন্ত ওই মানুষগুলার বডির মধ্যে যত গুস্ত আসে, ওই সূর্যের পাওয়ারে যত পাপী গুনাহগার উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে হাসরের মাঠে থাকবে, ওই সূর্যের হারা প্রত্যেকজন মানুষের শরীর থেকে গুস্তগুলা ওই সূর্যের আলোতে কষে কষে আল্লাহর জমিনের মধ্যে পড়তে থাকবে। বলুন আল্লাহু আকবার। এই হলো হাসরের মাঠের বর্ণনা। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন অনুষ্ঠিত হয়ে যাবে, একেবারে আদম নবী থেকে লাগায় আয়েশা নবী প্রত্যেকজন নবী রাসূলদেরকে আল্লাহ এক কাতারে দাঁড় করাইবেন। আর যত উম্মত পৃথিবীর জমিন আল্লাহ প্রেরণ করেছিলেন আল্লাহর রাসূলের সহ প্রত্যেকজন আল্লাহর বান্দাকে আল্লাহ হাসরের মাঠে এক জায়গার মধ্যে দাঁড় করাইবেন। এই দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিচার শুরু করবেন। বলেন তো বিচার আসে না নাই? বলে দুনিয়ার বিচারের মতো নেই। বলে ১,০০০ টাকা পকেটও হারাইয়া দিলাইলে একেবারে আসানা মিশা আপনার এলাকাতে আসেনি এরকম। বলে একেবারে যদি নৌকা চুরি করে দেখবাই, নৌকা চুরি করে একেবারে এ বেটাকে বইসে বওয়ার পরে টাকুবাই বিচারও দায়িত্ব। টাকুবাই যদি কোন ই বেটা সুর নাই, তাহলে সুর না। আর টাকুবাই যদি কোন হে সুর সুর হাঞ্জা করে গেছে। বলে টাকুবাই করো নিবা আসি গেছে। যাওয়ার পরে বলে বলে কাম করেছি, বলে কিতা নৌকা তো নিছি কি কিতা করছি, বলে কিতা কিতা করছ ভাই, এবারে কিতা করছি ফকেট থেকে বাড়াইয়া ১,০০০ টাকার নোট, শেখ মুজিবের ফটো দেখা যায় কোনাবাই দি হারে দিছে। বলে 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 আচ্ছা যা পাই মনে যে ৭২ দিন গিয়া দেখুন নৌকা সুরে বালা। এরকম আসে না নাই? জোরে এখন আসে না নাই? বলে এই বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই। বলেন তো কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের মধ্যে কোনো অন্যায় হবে? যখন হবে না, কোনো ২ নাম্বারই চলবে না। ফাল্লার হেরে দেয়া ১০০ গ্রামের পাত্তর দেওয়া যাইব না। বলে মিজানের ফাল্লা এমন এক ফাল্লা, যেই পাল্লার মধ্যে উঠাইলে এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের কোনো ১০ ব্যারিস্টারের ক্ষমতা নাই এই মিজানের পাল্লার বাড়ি
করার। এই মিজানের পাল্লা ভারী করার হুকুম থাকবে একজনের, তিনি হলেন আমার আল্লাহ। সেই কিয়ামতের মাঠে আল্লাহ বিচারক হবেন, আল্লাহ কাহ্হার হয়ে যাবেন, আল্লাহ কঠিন হৃদয়ের অনুসারী হয়ে যাবেন। আর আল্লাহ যখন আসনের মধ্যে আশ্বাসিত হবেন, আর আল্লাহ সমগ্র সৃষ্টি, সমগ্র মানব মণ্ডলীকে কিয়ামতের মাঠে একত্রিত করবেন, ওই সময়ে আল্লাহ এক একজন মানুষদেরকে দাঁড় করাইবেন। বলেন তো, যদি ওই জায়গায় আপনাকে আল্লাহ দাঁড় করান, শরম আসে না নাই? লজ্জা আসে না নাই? সামান্য 200 মানুষের সামনে যদি বিচার হয় আর আপনার দাঁড় করায়, শরম লাগিন না লাগিন না? সাসায় মুখ তুলে দিয়ে তখন না তখন না। তখন কয়েকদিন আগে আমরা দেখছি গোবিন্দগঞ্জ এলাকাতে সুরের বিচার হয়েছে, 2 জন সুরের দর্শন, মাত্র 200-300 মানুষ, হাসাও প্রমাণিত হয়েছে তারা সুর। আর যখন প্রমাণিত হয়েছে এরা খালি গলার কল্লা তুলে দিই। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আল্লাহ যদি বলেন তুমি অপরাধী, এই সময় লজ্জার সীমানা থাকবে। আল্লাহ কিয়ামতের মাঠে সমগ্র মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? 2 ভাগে। আল্লাহ বলবেন, রে তোরা আলাদা হো, তোরা আলাদা হো। এক প্রকার মানুষদেরকে আল্লাহ ডান দিকে দিবেন, আর এক প্রকার মানুষদেরকে বাম দিকে। 2 দিকে আল্লাহ 2 প্রকার মানুষদেরকে ঠেলায়া দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর বলে ডান দিকে খারাপ থাকবেন আর বাম দিকে খারাপ থাকবেন, আমরা জানার দরকার আছে না নাই? ডান দিকে আমরা আসি না বাম দিকে আমরা আসি, এটাও জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আমার আল্লাহ যাদেরকে ডান দিকে দিবেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ বলেন, রে আমার ও আমার জান্নাতের ফেরেশতারা, ওই যে আমি আল্লাহ ডান দিকে 2 প্রকার মানুষদেরকে রাখলাম। এই মানুষগুলোর পরিচয় তোমরা জানোনি, আল্লাহ এই মানুষগুলোর পরিচয় আমরা জানি না, যদি আপনি জানাইতেন। আমার আল্লাহ বলেন, তাদের আমল নামাটা আমি আল্লাহ হিসাব করলাম। আল্লাহ হিসাব করার পরে এদের ফলাফল কি আসলো? আমার আল্লাহ বলবেন, রে আমার জান্নাতের ফেরেশতারা, এই ডান দিকের মানুষগুলোর আমল নামাটা তাদের ডান হাতটা মেলা, তাদেরকে সসম্মানে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দাও। বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আরেক প্রকার মানুষদেরকে রাখলেন বাম দিকে, এদের পরিচয় জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হইল মালিক, ওই জাহান্নামের মালিক ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিবেন, রে আমার জাহান্নামের ফেরেশতা মালিক, আল্লাহ আমার করণীয় কি, আমার কাজ কি? আমার আল্লাহ বলবেন, ওই যে এক প্রকার মানুষদেরকে আমি আল্লাহ বাম দিকে রাখলাম, রে মালিক এই যে বাম দিকে রাখলাম রে, এই বাম দিকের মানুষগুলার কাজ করো বলে আল্লাহ কি খাত, তাদের বাম হাতটা করুর মধ্যে ভাঙ্গিয়ে দাও। বলুন নাউযুবিল্লাহ। আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই, ঠিক না? উচ্চ আওয়াজে বলুন, আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলামদের, ক্ষমা যেন পাহি হাসরে। আল্লাহর নবী আপনার দরবারে এই গোলাম নবী হাজির হয়ে গেছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ যখন বলবে, ও আমার জাহান্নামের ফেরেশতা মালিক, আমি আল্লাহ যে মানুষগুলারে বাম দিকে রাখলাম, এই মানুষগুলার কোনটা কোনুর মধ্যে ভেঙে দাও। আল্লাহ কোনুর মধ্যে যখন ভেঙে দিলাম, এরপর করণীয় কি? আমার আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতা মালিক, এই মানুষগুলার বক্ষ বরাবর একটা ছিদ্র করে দাও। বলুন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে একটা সুইয়ের গা খাইলে আমরা কষ্ট লাগে না? লাগে না? একটা হিংকে যদি বন্ধ
গেলে গাল আমারই কষ্ট লাগে না লাগে না? কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে আল্লাহর ফেরেশতা জাহান্নামের ফেরেশতা মালিককে বলবেন এই বাম দিকের মানুষগুলার বুক বরাবর একটা ছিদ্র করে দাও। বলেন তো বুকের বরাবর ছিদ্র করলে কষ্ট হইব নইতো না? কত বড় ছিদ্র জিজ্ঞাসা করবে না কত বড় ছিদ্র ওই মানুষগুলার মুখ বরাবর করব। আমার আল্লাহ বলেন রে আমার জাহান্নামের ফেরেশতা মালিক ওই মানুষগুলার বাম দিকের বুক বরাবর একটা ছিদ্র করো। কত বড় ছিদ্র করবা? ওই বাম হাতটা করুর মধ্যে ভাঙিয়া সামন দিক দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া বাহির করতে যতটুকুন বাহির জায়গা দরকার ঠিক ততটুকুন জায়গা পরিমাণ একটা ছিদ্র তাদের বক্ষ বরাবর করো। বলুন নাউযুবিল্লাহ। এই মানুষগুলার বক্ষ বরাবর একটা ছিদ্র আমার আল্লাহ করবেন। এবার ছিদ্রটা যখন করা হয়ে যায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছিদ্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাতের মানুষগুলার বাম হাতটা কোনুর মধ্যে ভাঙিয়া ওই ছিদ্র দিয়ে সামন দিক দিয়া ঢোকা পিছন দিক দিয়া টান দিয়া বাহির করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নামের ময়দানে ওই জাহান্নামের কঠিন আযাবের মধ্যে আল্লাহর ফেরেশতা মালিক দিয়া সমগ্র বামপন্থী মানুষগুলারে কিয়ামতের মাঠে আল্লাহর জাহান্নামের লাকড়ি বানায় দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই দুই প্রকার মানুষকে আল্লাহর কিয়ামতের মাঠে বিচার শেষ। এক প্রকার মানুষ ডান দিকে, আরেক প্রকারের মানুষ বাম দিকে। এখন আমরা জানলাম ডান দিকে যারা থাকলেন এরার জায়গা কোন জায়গা? জোরে এখন কোন জায়গা? জান্নাত। আর বাম দিকে যারা থাকলো এরার জায়গা জাহান্নাম। এখন ডান দিকে যারা থাকলো আল্লাহর জান্নাতে যে ঢুকলো, আল্লাহর জান্নাতে আল্লাহর তৈরি নিয়ামত আসে না নাই? জোরে এখন আসে না নাই? এরা প্রশ্ন করবে আল্লাহ দুনিয়াতে শুনেছিলাম এই দুনিয়ার জমিনে আপনি নিয়ামত দান করেছেন, যদি কষ্ট করে দুনিয়ার জমিন থেকে আসতে পারি আপনার জান্নাতে নাকি নিয়ামতের অভাব নাই। আল্লাহ আপনার জান্নাতের নিয়ামত আমরা একবার দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারমিশন দিবেন, যাও বান্দা আমার জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। ইয়ামিন থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা স্থান তোমার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করলাম। আমার জান্নাতের নিয়ামত তুমি উপভোগ করো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে। ঢুকার পরে ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম আল্লাহর জান্নাতটা গুরুমটি মারিয়া আবার আমার মাওলার দরবারে হাজির। আল্লাহ গো শুনেছিলাম দুনিয়ার জমিনে নাকি আপনার তৈরি জান্নাতের মধ্যে নিয়ামত আছে, কিন্তু গো আল্লাহ দুনিয়ার জমিনের আলেম ওলামাদের জবানে আপনার কোরআনের বর্ণনায় যতটুকু জান্নাতের মধ্যে নিয়ামত যাবগাব ছিলাম, আল্লাহ যখন জান্নাতে ঢুকিলাম ওই জান্নাতে ঢুকার পরে তাকায় দেখি গো ওই দুনিয়ার নিয়ামতের চাইতে কোটি কোটি গুণ নিয়ামত আপনার জান্নাতের মধ্যে আপনি আল্লাহ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো দূরে বলুন চাই কি চাই না? জান্নাতের মধ্যে যাইতে খাজ আছে না নাই? খাজ কিটা বলে? মিথ্যা কথা কোয়া, নামাজ ছাইরা দেওয়া, বলানি। বলেন না, জান্নাতে যেতে হলে কাজ আছে, করণীয় আছে, বড় কষ্ট আছে, আবার জান্নাতে যাওয়ার সহজও আছে, ঠিক কিনা? ঠিক। একজন মানুষ যখন জান্নাতে ঢুকলো আল্লাহর সমগ্র নিয়ামত দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ যত নিয়ামতের কথা দুনিয়াতে বলেছিলেন এর চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আপনার জান্নাতে রেখেছেন। আল্লাহ আরেকটা কথা আপনার কাছে চাই। বলেন তো জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দিবেন কি দিবেন না? আল্লাহ দিবেন। আল্লাহ বলবেন কি এমন আমার কাছে চাও বলো। আল্লাহ তারা বলবে আল্লাহ ওই যে একটা জাহান্নাম দেখলাম, আল্লাহ ওই জাহান্নাম যে আপনি তৈরি করলেন আমাদেরকে জান্নাতে ঢুকাইলেন, ওই জাহান্নামটা আমরা একবার আমাদের স্বচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন দা তোদেরকে পারমিশন দিলাম জাহান্নাম দেখে আয়। এরা জাহান্নামও যাইব, যাওয়ার পরে যেই মুহূর্তে জাহান্নামও যাইব গিয়ে আশ্চর্যান্বিত ঘটনা তাকায়া দেখবো বলে এটা কিতাবে দুই বন্ধু আব্দুর রহমান আর আব্দুল্লাহ একই সাথে সিরাজগঞ্জের বাজারও ব্যবসা করতাম, একসাথে ফুটবল খেলাইতাম, একসাথে সমগ্র জীবন অতিবাহিত করলাম। আমি আল্লাহর জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। ঘটনা ওই তো পারেন না, পারে না? দুজন পারেন না, পারে না?
তারা দিককে অবাক, বলে কি তারে একসাথে সারা জীবন চললাম, একসাথে মাঠে ঘাটে বিলে কত মাছ মারলাম, কত ব্যবসা বাণিজ্য করলাম, আজকে আমি আল্লাহর জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে, এর পিছনে কারণ আসে না নাই? তারা বলবে আল্লাহ আরেকটা পারমিশন আপনার কাছে চাই। বলে কি পারমিশন? ওই যে জাহান্নামী এক প্রকার মানুষদেরকে রাখলেন, আল্লাহ এই জাহান্নামী মানুষগুলোর সাথে আমরা জান্নাতি মানুষেরা কথা বলতে চাই। জোরে বলুন মারহাবা। আমার কথা আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ পারমিশন দিয়া দিবেন, আল্লাহ আমরা জাহান্নামীদের সাথে একবার কথা বলতে চাই। আমার আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা জাহান্নামীদের সাথে কথা বলো, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, এই জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে আলোচনা করবে। বলে কি আলোচনা করবে? ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। রে আমার জাহান্নামী বন্ধু, দুনিয়ার জমিনে তুই একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে দুনিয়ার জমিনের সমগ্র কার্যক্রম করতাম, আমি একটা আল্লাহর জান্নাতে, তুমি গেলায় জাহান্নামে। এই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি? কারণ আছে না নাই? এই জাহান্নামী ব্যক্তি জবাব দিবে, ও বন্ধু আব্দুল্লাহ, দুনু বন্ধু তো দুনিয়ার জমিনের মধ্যে একই সাথে ঘোরাফেরা করতাম, একই সাথে খেলার মাঠে ফুটবল খেলাইতাম, কিন্তু রে ভাই তোমার আর আমার মধ্যে একটা ডিফারেন্স ছিল, তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য ছিল। বলে বন্ধু কি এমন পার্থক্য যার কারণে তুমি সুদা জান্নাতে আর যার কারণে আমি শুধু জাহান্নামে চলে গেলাম? ওই জান্নাত জাহান্নামী বন্ধু জবাব দিবে, যখন সমগ্র দিন আমরা ওই খাটাশোলার বাজারের মধ্যে, ওই সিরাজ বন্ধুর বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু জোহরের নামাজের সময় ওই মসজিদের মিনারার মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেখি দেন, যেই মুহূর্তে আযান মুয়াজ্জিন সাহেব দিত রে, তুমি তোমার ব্যবসার দরজাটা ওই সময় বন্ধ করতে এমন ভাবলি আসে না নাই? আযান শোনা মাত্র দোকান বন্ধ হইরা নামাজও যায় না, যায় না। এই মানুষগুলা বলবে আল্লাহর বান্দা, ওই সময় তুমি তোমার ব্যবসার দরজাটা বন্ধ করে দিতা, আর তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া ওই মসজিদে যায় নামাজ আদায় করতা। আবার যখন পিতিয়া আসরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিত, একই সাথে দুনু বন্ধু ইকরাউলি গ্রামের পশ্চিমের মাঠে ফুটবল খেলার মধ্যে থাকতাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার সাথে সাথে ওই ইকরাউলি পূর্বপাড়া মসজিদের মাঠ মধ্যে গিয়া তুমি আসরের নামাজটা আদায় করতা, আর আমি রে বন্ধু আসরের নামাজে যাইতাম না, আমি আমার ফুটবল খেলাটা চালায়া দিতাম। আবার মাগরিবের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব মাগরিবের আযান দিতেন, আমি আমার ক্রিকেট খেলাটা চালায়া দিতাম, তুমি তোমার ক্রিকেট খেলাটা বন্ধ করে মুয়াজ্জিনের সুর শুনে মসজিদে যায় নামাজ পড়তা। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, সমগ্র জিন্দেগি তুমি কাটায়া দিলা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া, কিন্তু আমি কাটায়া দিলাম আমার দুনিয়াবি ঝামেলায়। আজকে সমগ্র জাহান্নামীরা একই বাক্যে আমরা জবাব দিতেছি, এই কারণে আজকে আমরা জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একটা কারণে আজকে আমরা জাহান্নামী, আমরা ছিলাম না দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মুসল্লি, অর্থাৎ আমরা ছিলাম দুনিয়াতে বেনামাজি। বলুন নাউযুবিল্লাহ। সমগ্র জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একটা কারণে আজকে আমরা জাহান্নামী। সবচাইতে বড় কারণ হলো জাহান্নামে আসার, আমরা ছিলাম না আল্লাহর ঘরের মুসল্লি, অর্থাৎ আমরা নামাজি ছিলাম না। আজকে মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর বান্দার সফলতা খুঁজে নি না? খুঁজে না?
বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দৌলতের পিছনে ছুটে কোন জায়গায় গেলে 10 লক্ষ টাকার মালিক হওয়া যায়, কোন জায়গার মধ্যে গেলে 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়, কোন জায়গার মধ্যে গেলে শান্তি পাওয়া যায়, কোন জায়গার মধ্যে গেলে সফলতা পাওয়া যায়, কোন জায়গার মধ্যে গেলে কোন অফিসের মধ্যে চাকরি করলে সফল হওয়া যায়, কোন মন্ত্রীর পিছনে ছুটলে পরিপূর্ণ মর্যাদা পাওয়া যায়, কোন এমপির পিছনে ছুটলে পাওয়ার পাওয়া যায়, ক্ষমতার পাওয়ার পাওয়া যায়। কিন্তু বান্দা বুঝে না, যেই জায়গার মধ্যে বান্দা সফলতা বুঝতে ব্যাকুল হয়ে যায় দিন রাত 24 ঘন্টা। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আমার পবিত্র ঘর মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, এই পৃথিবীর মানুষেরা সফলতা ঠিকই খুঁজে কিন্তু আল্লাহর হুকুমের দিকে সফলতা খুঁজে না। দুনিয়ার রাস্তায়, দুনিয়ার মাঠে ঘাটে, দুনিয়ার ব্যবসায় বাণিজ্যে প্রত্যেকটা জায়গায় বান্দার সফলতা খুঁজে, কিন্তু যেই জায়গায় মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন 5 বার আমাদেরকে সফলতার ডাক দেন, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো, বান্দা কল্যাণকামিতার দিকে অগ্রসর হও, বলেন তো আমরা 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত যাই না। এজন্য কিয়ামতের মাঠে নামাজটা বড় গুরুত্ব করা হয়েছে। যখন আল্লাহ কাহার হয়ে যাবেন, মিজানের পাল্লা টানাইবেন, আল্লাহ বলবেন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, রে আমার বান্দা 1 ওয়াক্ত নামাজের হিসাব যতক্ষণ পর্যন্ত ওই কিয়ামতের মাঠে মিজানের পাল্লার সামনে দাঁড়ায় না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে 1 পা অগ্রসর হওয়ার ক্ষমতা নাই। এজন্য সমগ্র জাহান্নামবাসী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধুরে আমরা এক ঠেকারুনি জাহান্নামী, আমরা দুনিয়ার জমিনে ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিনের মুসগরের মুসল্লি, অর্থাৎ আমরা ছিলাম বেনামাজি। এই নামাজের দাম আসে না নাই? আরো জোরে বলুন, আসে না নাই? কিন্তু আমরা নামাজ পড়ি না। বলে 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন সাহেব আযান দেন, আমরা মসজিদে যাই খবর, বলে হুজুর একবারও না, কথা ঠিক কিনা? তাহলে সফলতা কি এমনি এমনি ডুবিস্তুদি? সফলতা খুঁজতে হলে পরিশ্রম করার দরকার আসে না নাই? কিয়ামতের মাঠে যদি সফল হতে চান, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পরিশ্রম আল্লাহর বান্দা যেন মুত্তাকি নামাজি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এবার এই জাহান্নামীরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাদেরকে যে জাহান্নামে দিলেন এর পিছনে কারণ কি? আল্লাহ বলবে তোরা দুনিয়াতে নামাজ পড়তে না। এখন এই জাহান্নামীরা হইব বলে, আল্লাহ আমরা যে নামাজ পড়তাম না এমন না, আমরাও তো নামাজ পড়তাম। আসে না নাই? বলে সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবার দিন যখন আয় আব্বা জুব্বা তুম্বা লাগাইয়া মসজিদে যায় কি যায় না? আর কিছু পাবলিক আছে শুক্রবারেও নামাজ পড়ে না। বছরে ঈদ কয়টা? 2টা। বলে ঈদের দিন দেখো আব্বা জুব্বা তুব্বা লাল পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায় না যায় না? বলে এই দিন যদি মসজিদে যায় না, বউর জাটার বাড়ি একটাও মাটি পড়তো না, এলাকা মসজিদে যায়। এই মানুষগুলা আমার আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে নামাজ পড়তাম, আল্লাহ বলবে কোন সময় নামাজ পড়তাম? আল্লাহ আমরা যদি 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়তে পারলাম, আমরা শুক্রবার দিনে নামাজ পড়তাম, আমরা যদি শুক্রবার দিনেও নামাজ না পড়তাম, তাহলে আমরা ওই বছরে 2টা ঈদ আছে, 2টা ঈদের দিনে আমরা নামাজ পড়তাম। আল্লাহ শুধুমাত্র ঈদের দিন আমরা যে নামাজ আদায় করতাম, আমাদের নামাজি হওয়ার পিছনে কারণ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রত্যেক সপ্তাহে নামাজ পড়তাম। আল্লাহ সপ্তাহে নামাজ পড়ার পরে ঈদের দিনে নামাজ পড়তাম। আল্লাহ এই দিন আমাদের পুরস্কার কি আপনি আমাদেরকে দিবেন না? আমার আল্লাহ বলবেন, রে আমার শুক্রবার দিনের নামাজিরা, রে আমার 2 ঈদের দিনের নামাজিরা, তোমাদের জন্যও আমি আল্লাহ পুরস্কার রেখেছি। এরা বেকুল হয়ে যাবে, আল্লাহ আমাদের জন্যও পুরস্কার রেখেছেন। কি এমন পুরস্কার গো আমাদের জন্য রেখেছেন? আমার আল্লাহ বলবেন, রে বান্দা আমি আল্লাহ একটা দুজক তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ কেমন দুজক বানাইলেন গো? আমার আল্লাহ বলবেন, বাইল নামক একটা দুজক আমি আল্লাহ প্রেরণ করলাম, বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রে আমার শুক্রবার দিনের নামাজিরা, রে 2 ঈদের দিনের নামাজিরা, আমি আল্লাহ একটা জাহান্নাম বানাইলাম। এই জাহান্নামের নাম হইল ওয়াইল নামক জাহান্নাম। ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আসিয়া আমি আল্লাহ আজকে
আজকে তোমাদেরকে দ্বারা বুলবুল করব ওই ওয়াইল নামক দুজকের লাকড়ি বানাইব আল্লাহ কাদেরকে লাকড়ি বানাইবেন বলে যারা দুনিয়ার জমিনে শুক্রবার দিনে নামাজ পড়তো মানুষ তাকে নামাজি বলবে মানুষ তাকে মুসল্লি বলবে আবার দুইদের দিনে নামাজ পড়তো বউয়ের জাঠার বাড়ির ভয়ে এই নামাজি গুলা দুনিয়ার জমিনে প্রতিদান পেয়ে এসেছে আমি আল্লাহর কাছে বিনিময়ে কোনো প্রতিদান নাই তবে আমি আল্লাহ আমার এই জাহান্নাম বানাইলাম ওয়াইল ওই ওয়াইল নামক জাহান্নামে শুক্রবার দিন আর দুইদের দিনের নামাজিদেরকে আমি আল্লাহ ওই জাহান্নামের লাকড়ি বানিয়ে দিলাম বলুন নাউযুবিল্লাহ আমরার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমরার মরণ আসিবে কখন ঘুরে বলুন আমরার মরণ আসিবে কখন না আমরার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমরার মরণ আসিবে কখন আমি চলে গেলে আমায় তোমরা না আমি চলে গেলে বইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন না আমরা চলে গেলে তোমরা আমরা বইলা যাইও না আমরা মরে গেলে তোমরা আমরা বইলা যাইও না আমরার মরণ কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলুন মরণ আসিবে কখন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না ঠিক না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমরা আসল ঠিকানা বলুন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমরা আসল ঠিকানা সবাই রেখে যেদিন চলে যাবি সঙ্গী হবে না সবাই রেখে যেদিন চলে যাবি সঙ্গী হবে না আমরার মরণ কেউ তো জানে না আমরার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা আমি মরে গেলে ভইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যাইও না আমি মরে গেলে ভইলা যাইও না আমার মরণ কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন ওবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যিনি তিনি হলেন শাহে মদিনা দুরগন্ডি কিরা ওবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যিনি তিনি হলেন শাহে মদিনা বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যিনি তিনি হলেন শাহে মদিনা সেদিন নবী বিনে অর্থ কে গো সাথী হবে না সেদিন নবী বিনে সাথী হবে না সেদিন নবী বিনে অর্থ কে গো সাথী হবে না আমার মরণ
কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন ইবাদত আর ইবাদতের সাথে হচ্ছে মহব্বত, জুড়ে হন ঠিক কিনা? বলে ইবাদত করতে হবে রাসূলের সাহাবায়ে কেরামদের মতো, যেই সাহাবায়ে কেরামরা ইবাদত লয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিযোগিতা শুরু করে দেন। মারহাবা। একদিন আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুক এসে বলতেছেন, ওগো আবু বকর, আপনার কাছে আজকে একটা জিনিস চাইবো, আমাকে দেওয়া লাগবে। বলে আপনি তো আমার কাছে কোনোদিন কোনো কিছু চান না, আপনি চাইতেছেন, আমি দিতে রাজি। বললেন কি চান? বলে আবু বকর, আমার জীবনের সমগ্র বন্দেগী, সমগ্র ইবাদত আপনি আবু বকরেরকে আমি ওমর দিয়া দিব, বিনিময়ে আপনি আবু বকরে আমারে আপনার একদিনের ইবাদত দিয়া দেন। বলেন মারহাবা। এখন তো আবু বকর অবাক। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন আমার লগে ইবাদত দিয়া প্রতিযোগিতা করলো, আর আজকা আমারে বলতেছে সারা জীবনের ইবাদত দিয়া দিব, নিশ্চয়ই এর মধ্যে ডাল মে কুচ কালা আসে না? নাই আসে। বলে সারা জীবন আমার লগে ইবাদত লইয়া খালি তর্কাতর্কি আর প্রতিযোগিতা, আজকে আমারে যা ইচ্ছা বলতেছে, আমার জিন্দগির সমগ্র ইবাদত বন্দেগী, আমার তার জিন্দগির সমগ্র ইবাদত আমারে দিয়ে দিব, বিনিময়ে আমার একদিনের ইবাদত দিতাম। এর পিছনে কারণ আসে না? নাই। বলে ওমরকে যে নবী বলতেছেন যে লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে কোন নবী আসবে না, যদি থাকতো লাউ কানা ফিহি ওমর, আমি নবীর পরে যদি কোন নবী দুনিয়াতে আগমন করতেন তিনি হইতেন হযরতে ওমর। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাইতে কম, যখন কম নেই। আম্মাজান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন, রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা তিনি কাঁদতেছেন, যখন শুনলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল ঘোষণা দিলেন যে নবীর পরে যদি কোনো নবী থাকতো তাহলে তিনি হইতো হযরতে ওমর, তাহলে আমার আব্বার মান আপনি কমাইলেন না? কমাইলেন না? আমার নবী ডাক দিয়া বলে, রে আসমা, কান্নার কোনো কারণ না। যেই জায়গায় আমি বলেছি আমারে আমি নবীর পরে যদি কেউ দুনিয়াতে নবী আগমন করে সে হয়তো হযরতে ওমর, কিন্তু আমি নবী এটা বলি নাই। আমি নবীর লগে যদি কেউ থাকে তাহলে এই লগের মানুষ, এই লগের নবী হয়তো হযরতে আবু বকর। দাম কম না বেশি? দাম বেশি। এখন এই আবু বকরকে বলতেছেন ওমর, বলে ওগো ওমর, ওগো আবু বকর, আপনার জিন্দেগীর সমগ্র বন্দেগী আমি ওমরকে দিয়া দেবো, আমি আপনাকে দিয়া দেবো, বিনিময়ে আপনার এক রাত্রির ইবাদত আমি ওমরকে আপনি দিয়া দিবেন। এখন আবু বকর বলেন রাজি না। বলে কোন রাত্রির ইবাদত? বলে যেই দিন সূর পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে নিয়া আপনি মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন আর 3 দিন কাটিয়েছিলেন, ওই 3 রাত্রির এক রাত্রির বন্দেগীর সওয়াব আমি ওমরকে আপনি দিয়া দেন, আর বিনিময়ে আমার জিন্দেগীর সমগ্র বন্দেগী আপনি ওমরে, আপনি আবু বকরে নিয়ে আনেন। বলেন সুবহানাল্লাহ। কি এমন ঘটনা ওই দিন ঘটেছিল! আমার নবী সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কতটুকুন ভালোবাসতেন, রাসূলের কথাকে কতটুকুন প্রাধান্য দিতেন। আমার নবী একদিন ডাক দিয়ে কয়, রে আবু বকর, আর বেশি দিন নয়, আর আমি নবী বেশি দিন মনে হয় মক্কায় থাকতে পারবো না, আর মনে হয় আমি নবী বেশি দিন মক্কার জমিনে অবস্থান করতে পারবো না। ওই কাফের বেঈমান মুনাফিকদের অত্যাচার আমার সহ্য হইতেছে না। কোন দিন জানি মক্কার জমিন ছাড়িয়া মদিনায় যাওয়া লাগে, পলায়ন করা লাগে।
লাগে, হিজরত করা লাগে। আবু বকর তুমি রেডি থাইকো, তুমি আবু বকরকে সঙ্গী বানায়া আমি নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। যখনই আমার নবী ঘোষণা দিলেন, সিদ্দিক আকবরে যখন ঘরের মধ্যে গেলেন, রাত্রি গভীর হয়ে যায়, মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করতেছেন, নবী বলেছেন মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় যাবেন, কিন্তু কোন দিন যাইবেন নবী তো বলেন নবী আজকে এসে যেতে পারেন। এই কারণে আবু বকর বালিশের মধ্যে মাথা লাগায় তিনি ঘুমান না, বালিশের মধ্যে মাথা লাগান আর চিন্তা করেন কোন সময় নিয়ে আমার নবী ডাক দেন, কোন সময় কাফের বেঈমান মুনাফিকরা আমার নবীকে আক্রমণ করে আর আমার নবী কষ্ট পেয়ে দৌড়ায়া আমি আবু বকরের দরওয়াজার মধ্যে খোরাঘাত করেন। আমি আবু বকর মাথাটা বালিশের মধ্যে লাগাই, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, আমি যতদিন বালিশের মধ্যে মাথা লাগাই ঘুমানোর জন্য, আমি যখন চিন্তা করে ঘুমিয়ে যাব, আমি মনে মনে ভাবি এখন যদি ঘুমিয়ে যাই আর আমার নবী যদি আমি আবু বকরের দরওয়াজার মধ্যে করাঘাত করে, আমি আবু বকর যদি নবীর দরজা খুলে দিতে পারি না, আমার নবী তো কষ্ট পাবে। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে একদিন নয়, 2 দিন নয়, দেখেন রে বাবা মোহব্বত কেমন, ভালোবাসা কেমন, ইমান কেমন। একদিন নয়, 2 দিন নয়, সুদূর 6 মাস অতিবাহিত হয়ে গেল। একটা দিন 2টা চোখের পাতায় করে না, 6 মাস পরে আমার নবী তো জাহানের বাদশা কামলে ভালো নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে তার মধ্যে খরাঘাত করলেন। আমার নবী দরজার মধ্যে আঘাত করতে দেরি, আমার নবীর সাহাবী আবু বকরের দরজা খুলতে দেরি করেন না, বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানাই। উচ্চ আওয়াজে বলুন রহমতে আলম নবী, হচ্ছে না আওয়াজে রহমতে আলম নবী, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবী জি, তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, তাহার পাগল চন্দ্র সূর্য আজি রে, তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলুন জান্নাতের রুমে রুমে নবীর নাম, বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলুন ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, জারি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে, জারি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলুন জারি ধরে খুতবা দিতেন। রাম গাছটা নবীর বীর হ্যাঁ, কাঁদিতে হ্যাঁ, গাছটা নবীর বীর হ্যাঁ, কাঁদিতে হ্যাঁ, হত বাক হইলেন শত সাহাবায়ে কেরাম, বলুন হত বাক হইলেন শত সাহাবায়ে কেরাম, বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবীরা আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে খোরাঘাত করতে দেরি গভীর রাত্রি তিনি তাকাতে গেলেন আল্লাহর নবী সাহাবী আবু বকরের দরজাটা খুলে দিয়েছেন এখন তিনি জিজ্ঞাসা করলেন আবু বকর ওই আবু বকর রাত্রি তো গভীর এই পৃথিবীর মধ্যে যত পশু পঙ্খী ছিল এই জমিনের মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি ছিল আবু বকর আল্লাহর সমগ্র সৃষ্টি তো ঘুমের মধ্যে নিমজ্জিত কিন্তু তুমি তো দরজাটা আমি নবী দরজার মধ্যে খোরাঘাত করতে দেরি কিন্তু তুমি দরজাটা খুলতে দেরি করলা না কি এমন কারণ কি এমন অবস্থায় তুমি ছিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো পয়গম্বর দুই দিন আপনি নবী আমি আবু বকরকে বলেছিলেন এই মক্কার জমিনের কাফের বেঈমান মুনাফিকদের নির্যাতন সহ্য হইতেছে না নবী আমাকে লয়া মক্কার জমিন ছেড়ে হিজরত করবেন নবী ওই দিন আপনি বলেছিলেন কিন্তু আমি আবু বকর যখন গুরির মধ্যে আসি ওগো নবীজি আমি যখন বালিশের মধ্যে মাথা লাগাইতে যাই নবীকে তখন আপনার হিজরতের কথা মনে পড়ে যায় নবী আপনার কথাটা আমি আবু বকর কানের মধ্যে বাঁশির মতো বেজে যায় ইয়া রাসূলুল্লাহ কখন জানি গো আমি আবু বকরের দরওয়াজার মধ্যে আপনি নবী গুনাহগার করবেন ওগো নবীজি আমি আবু বকর যদি দরজাটা খুলতে দেরি করি গো ওগো পয়গম্বর তখন তো আপনি নবী কষ্ট পেয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে লাগায় 6 মাস হয়ে যায় একটা দিন একটা রাত্রিও আমি আবু বকরের মাথা বালিশের মধ্যে লাগিয়েছি ঠিক কিন্তু দুইটা চুকির পাতা কখনো আমি আবু বকরে এক করি না বলুন সুবহানাল্লাহ মোহব্বত কেমন এবার আবু বকরকে নিয়ে আমার নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন পলায়ন করলেন বলে শত্রু বাহিনী পিছনে ও আবু বকর চলেন আমরা পলায়ন করি মদিনার দিকে যেই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে গেছেন পিছনের দরজা দিয়া আল্লাহর নবী কান মোবারক দিয়া শুনতে পাইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কাফের বেঈমান মুনাফিকেরা ঢুকে গেছে দিয়া বলতেছে রে আবু বকরের মেয়ে আসমা ওই ঘরের মধ্যে তো মনে হয় মুহাম্মদ ছিল ওই ঘরের মধ্যে তো মনে হয় তোর পিতা আবু বকর ছিল আসমা রে বল বল কোন জায়গায় মুহাম্মদ আছে বল বল কোন জায়গায় আবু বকর আছে রে আসমা এই তোর গলার মধ্যে ছুরি লাগা দিলাম এখন যদি না বলো মুহাম্মদের সংবাদ এখন যদি না বলো আবু বকরের সংবাদ কোন জায়গায় আবু বকর আছে কোন জায়গায় নবী মুহাম্মদ আছে যদি মুহাম্মদের খবর না বলো যদি আবু বকরের সংবাদ না বলো তোর গলাটা এই মুহূর্তে আমরা দ্বিখণ্ডিত করে দেব বলুন নাউযুবিল্লাহ আল্লাহর নবীর সাহাবীর মেয়ে হযরত আসমা ডাক দিয়া করে মুনাফিকরা আমার গাড়ির মধ্যে একটা মাত্র মাথা রে একবার আমি পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি আর আমার মাথাটা তোদের শরীর নিচে বলতেছ মুহাম্মদ কোন জায়গায় আছে আবু বকর কোন জায়গায় আছে সংবাদটা দেওয়ার জন্য তোমরা জেনে নাও তোমরা আজকে অবগত হয়ে যাও আমি আসমা একবার পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি আর আমার নবীর খবর আমার কাছে একবার শুনে নাও আমি আসমা যদি দুনিয়ার জমিনে আরো 100 বার জন্মগ্রহণ করার সুযোগ পাই রে আর যদি 100 বার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে রক্ষা করার সুযোগ আমি আসমা পাই আমি ঘোষণা দিলাম রে আমার 100 বারের জীবনটা তোদের কদমে দিয়া দিতে রাজি তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় আছে আমি আসমা বলতে রাজি হইতাম না বলুন না সুবহানাল্লাহ এরা হচ্ছেন ইমানদার এটার নাম হচ্ছে মহব্বত কেমন পিতা কেমন সন্তান কেমন মেয়ে আমার নবীকে কতটুকু মহব্বত করতেন এজন্য নবী বলেন ইমানদার হচ্ছে তারা পরিপূর্ণ ইমানদার তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রে আমার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করতে পারবা না পরিপূর্ণ
ইমানদার হতে পারবা না যেই সময় তুমি তোমার সন্তানের চাইতে, যেই সময় তুমি তোমার আওলাদের চাইতে, যেই সময় তুমি তোমার মালের চাইতে, যেই সময় তুমি তোমার সম্পদের চাইতে, যেই সময় তুমি তোমার নিজের চাইতে আমি নবীর ভালোবাসাকে না বেশি প্রাধান্য দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানটা পরিপূর্ণ হইতো না। দূরে হন ঠিক কিনা? এজন্য হযরতে আসমা আমার নবী কোন জায়গায় আছে খবরটা দিতে রাজি না। এই পিতা কেমন পিতার কেমন সন্তান কেমন কন্যা। এবার যেই মুহূর্তে এই খবরটা শুনতে পাইলেন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের মধ্যে আমার মেয়ে মাত্র একটা আসমা, ওই ঘরের মধ্যে একটা মাত্র মেয়ে রেখে এসেছি। ও গো নবীজি, ওই একটা মাত্র মেয়ের গলার মধ্যে ছুরি ধরছে মুনাফিকেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি 100টা আসমা থাকতো, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলি, আর আপনি নবীকে আমি আবু বকরে 100 বার রক্ষা করার সুযোগ পেতাম। নবী গো, আমি আবু বকরের 100 বারের 100টা মেয়েকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে খুশি করার জন্য, আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য আমার 100টা মেয়েকে আমি কাফের বেঈমান মুনাফিকদের হাতে কুরবান করে দিতাম। তারপরেও আপনি নবীকে লইয়া আমি মুনাফিকদের সামনে যাইতাম না। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আবু বকরকে বলতেছেন, ওগো আবু বকর, আপনার একদিনের বন্দেগী আমি ওমরকে দিয়া দেন, বিনিময়ে আমার জিন্দেগীর সমগ্র বন্দেগী আপনি ওমরের আবু বকরের করে নেন। বলে কোন দিনের কথা বলেন? যেই দিন আমার নবী গারে সুরি ওই হেরা পর্বতের মধ্যে আবু বকরকে লইয়া আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, পিছনে শত্রু বাহিনী আর সামনে অন্ধকার হয়ে রাত্রি বেলা। আল্লাহর নবী আবু বকর ওই জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আর আবু বকর সিদ্দিক ওই জায়গার মধ্যে তাকায় দেখেন প্রত্যেকটা গুহার মধ্যে অনেকগুলা গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক একবার প্রত্যেকটা গর্তকে আবু বকরের গায়ের কাপড় খুলে খুলে ওই এক একটা গর্তের মধ্যে টিফা দিয়া রাখতে থাকেন। কিন্তু দেখা যায় উপরের দিকে দেখা যায় যে জায়গার মধ্যে নিচে নবী এবং আবু বকর, উপরের দিকে দেখা যায় একটা সুড়ঙ্গ দেখা যায়। কাফের বেঈমান মুনাফিকেরা আল্লাহর রাসূলকে খুঁজতেছে, যদি পেয়ে যায় রাসূলকে কতল করে ফেলবে। আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভয়ের মধ্যে পড়ে গেলেন। আবু বকর কান্না শুরু করে দিলেন। রাসূল বলেন, আবু বকর কান্দো কেন? কান্নার কারণ কি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার উপরের দিকে তাকায় দেখো, এরা যদি আমাদেরকে খোঁজার জন্য গর্তের দিকে না তাকাইলেও চলবে, যদি একবার তাদের পায়ের গোড়ালির দিকে তাকায়, ও নবী আমি আবু বকর আপনি রাসূলকে দেখে যাবে। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের বড় ভয় হইব। ও গো নবী, এরা যদি আপনাকে পায়ে হত্যা করে ফেলবে। আমার নবী বলেন, রে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। এই জায়গার মধ্যে আমরা শুধুমাত্র দুইজন না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন এই জমিনের মধ্যে এই মুহূর্তে যদিও কাফের বেঈমান মুনাফিকদের তরবারির নিচে তুমি আবু বকর এবং আমি নবী, কিন্তু আমার আল্লাহ আমি আবু বকরকে সান্ত্বনা স্বরূপ বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ ঘোষণা দিতেছেন যদিও দুইজন আমরা ওই জায়গার মধ্যে আসি, আমার আল্লাহ বলেন, রে বন্ধু, ওই জায়গার মধ্যে যদি সাহায্যের প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে যদি রক্ষা করার প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে যদি সত্যের প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে যদি ক্ষমা পায়ের প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে যদি দান ভিক্ষা যাওয়ার প্রয়োজন হয়, এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। ওই গুহার মধ্যে তুমি মুহাম্মদে আর আবু বকর সিদ্দিকী এখানা, আমি আল্লাহ তোমাদের সঙ্গর সাথী রয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীর সাহাবী ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কেন আমল একটা রাত্রির জন্য নিতে চায়? আবু বকরের জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতেন,
বলে যেই দিন প্রত্যেকটা গর্তকে ডেকে গিয়েছিলেন, একটা মাত্র গর্ত ওই দিন খোলা থেকে যায়। একটা সর্প আসিয়া সিদ্দিক আকবর আবু বকরের পায়ের মধ্যে আঘাত করতে থাকে, কর্তন করতে থাকে। এমন ভাবে কর্তন করে আমার নবী আবু বকর সিদ্দিক আকবরের উরুর মধ্যে ঘুমিয়েছিলেন। কিন্তু তাকা দেখেন যত সাপে কর্তন করে আঘাত করে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের পাটা সরান না গর্তের মধ্যে। কোন সময় জানি সাপটা বাহির হইয়া নবীকে আক্রমণ করে ফেলে। এই জন্য নিজের জীবন দিতে রাজি, আমার নবীর জীবনের উপর কোনো আঘাত আসুক, আমার নবীর উপরে কোনো আঘাত হানুক, এটা আমি আবু বকর চাই না। এ পর্যায়ে আক্রমণ করতে 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 আল্লাহর নবীর সাহাবী আবু বকরের বডিটা লালচে বডি ছিল, কিন্তু দেখা যায় কালো হয়ে গেছে। চোখের মধ্যে পানি থাকতে থাকতে ওই চোখের পানি মুবারক পড়তে পড়তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে পড়ে যায়। আমার নবী যখন সজাগ হয়ে যায়, আমার নবী তাকা দেখেন আবু বকরের বডিটা ফুলে সাপের মতো হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, রে আবু বকর, কি এমন হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, প্রত্যেকটা গর্তের মধ্যে প্রত্যেকটা গর্তের মধ্যে আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি, কিন্তু নবী একটা মাত্র গর্ত বাকি, আমার পাটা গর্তের মধ্যে রেখে দিলাম। নবী আমাকে অসংখ্য অগণিত দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার নবীর কষ্ট হবে ভেবে গো ওগো নবীজি, আমি আবু বকরের পাটা সরাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবন যদি দিতে হতো নবী গো, ওই জায়গার মধ্যে আমি আবু বকর আমার জীবন দিতে রাজি ছিলাম। তারপরে আপনি নবীর উপর একটা মাত্র আঘাত লাগুক, এটা আমি আবু বকর সহ্য করার ক্ষমতা ওই মুহূর্তে রেখেছিলাম না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আরে আবু বকর, আমি নবীর উপর যেই মহব্বত দেখাইলা, আমি নবীর উপর যেই ভালোবাসা দেখাইলা, আবু বকর জেনে রাখো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমি নবীকে পারমিশন দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত উন্মুক্ত করার জন্য, আমার আল্লাহ যখন জান্নাতে ঢোকার জন্য পারমিশন দিবে, আমি নবী ঘোষণা দিলাম, রে আমি আবু বকর আজকে একটা রাত্রির বিনিময়ে আমার আল্লাহর জান্নাতে তুমি আবু বকরের তলে আমার আল্লাহ একটা ঘর নির্মাণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চায়। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, শুধু মদিনাওয়ালার মদিনার নবীকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে মন থেকে তাকবীর দিয়ে বলুন, আমরার পাগল মন যেতে চায় না, আমরার অবুঝ মন যেতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চায় না, আমরার অবুঝ মন যেতে চায় সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি রওজায়, আমরার পাগল মন না, আমরার অবুঝ মন যেতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা। আমরা সেটাই গিয়া সালাম দিতাম, সেটাই গিয়া সালাম দিতাম নবীর রওজায়, আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন
আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হতো, জীবন আমরার হতো, জীবন আমরার হতো পাইলে তোমায় আমরার পাগল মন। সোনার মদিনা আমরার অবুঝ মন যেতে চায় দিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, মন ভরিয়া চুমু দিতাম সোনালি রওজায় আমরার পাগল মন। সোনার মদিনা আমরার অবুঝ মনে যেতে চাই। জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। বলুন জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীর মদিনার রওজায় যারা গেছেন হাজী সাহেব, এদের আর কোনো চিন্তা থাকতে পারে? আমার নবী ডাক দিয়া বলেন, রে আমার বাংলাদেশের সিলেটের সাতকের রাউলি গ্রামের উম্মতেরা, যদি ওই বাংলাদেশের জমিন থেকে একটা পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়া আমি মদিনার রওজা মুবারকে আসিয়া আমি নবীর রওজার কিনারা দাঁড়ায়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, রে আমার বাংলার উম্মতেরা, যদি বাংলার জমিন থেকে একটা ভিসা পাসপোর্টের মধ্যে লাগায়া আমি নবীর মদিনার রওজার কিনারায় আসিয়া আমি নবীর রওজা শরীফের সামনে দাঁড়ায়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়া আমার কোন উম্মতে আমি নবীকে একবার সালাম দিল। আমি নবী ঘোষণা দিলাম, মানদা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বলুন না মারহাবা। রে আমার বাংলাদেশের উম্মতেরা রে, যদি বাংলার জমিন থেকে আমি নবীর রওজার কিনারায় আসিয়া আমি নবীর রওজার কিনারায় দাঁড়ায়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া একবার আমার কোন উম্মতে সালাম দেয়, আমি নবী ঘোষণা দিলাম আসরের মহামিলন মেলায় আমার ওই উম্মতকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবা, এটা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। বলুন না মারহাবা। যারা গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। আমরার জীবন ধন্য হতো, আমরার জীবন হতো, আমরার জীবন ধন্য হতো গেলে মদিনা। পাগল মন সোনার মদিনা আমরার অবুঝ মন যেতে চায়, সোনার মদিনা আমরার পাগল মন যেতে চায়, সোনার মদিনা। আমরা সেটাই গিয়া চুমু দিতাম, সেটাই গিয়া দিতাম, সেথাই গিয়া চুমু দিতাম সোনালি রওজায় আমরার পাগল মন।
সোনার মদিনা আমরার অবুঝ মন যেতে চাই, সোনার মদিনা আমরার পাগল মন যেতে চাই, সোনার মদিনা। বলো না ইয়া রাসূলুল্লাহ। এই কারণে নবীর সাহাবী ওমরে ডাক দিয়া কই, গো আবু বকর, আমার জিন্দেগির সারা বন্দেগি আপনার জিন্দেগিতে দিয়া দিতে চাই, বিনিময় ওই একটা রাত্রির বন্দেগি আমি আবু বকরকে দিয়া দাও। এবার আবু বকরের জবাব কেমন, ওগো নবীর সাহাবী, আমার দেওয়ার মতো তেমন কোনো আমল নাই, আপনি যে বলতেছেন আমার এক রাত্রির বন্দেগি নিয়ে যাইবেন, আমি আবু বকরের ওই একটা রাত্রি ছাড়া দেখানোর মতো আমল আমার জিন্দেগিতে আর নাই। বলুন সুবহানাল্লাহ। কত আমল, বড় আমলের কোনো অভাব। তারপরে বলতেছেন আমার দেখানোর মতো কোনো আমল নাই, ওই একটা রাত্রির বন্দেগি আমি আবু বকরের সম্বল, ওই একটা রাত্রির ওসিলায় যদি আমার আল্লাহ আমি আবু বকরকে মাফ না করেন, আমার মনে হয় মাফ পাওয়ার কোনো রাস্তা। এজন্য বাবা আমল করতে হবে সাহাবায়ে কেরামদের মতো, যেই সাহাবায়ে কেরামরা আমল করেছেন, যেই সাহাবায়ে কেরামরা জীবনের চাইতে রাসূলকে ভালোবেসেছেন, এটার নাম হচ্ছে মহব্বত। আর আমলের কথা বললাম, যেই আমলটা সবচাইতে বড়, কিয়ামতের মাঠে যেই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি একটা মাত্র বড় কারণ, আমরা দুনিয়াতে ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মুসল্লি। এই নামাজটাকে সাহাবায়ে কেরামরা কিভাবে প্রাধান্য দিয়েছেন, এই কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। একজন সাহাবীর কথা বলি, নবীর সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কথা কেমন ভাবে মানতেন, আল্লাহর নবীর দ্বীনের উপর কেমন অটল ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আসেন, নামাজ সমাপ্ত হলে মুনাজাত করেন, মুনাজাত না করে বাড়িতে যান না। কিন্তু একজন সাহাবীর দিকে লক্ষ্য করলাম, নামাজের মধ্যে আসেন কিন্তু নামাজের মধ্যে আসার পরে মুনাজাত করেন না, মুনাজাত না করিয়া বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিছু সংখ্যক মুনাফিক আছে যারা আপনি নবীর পিছনে নামাজ পড়ে কিন্তু মুনাজাত না করে বাড়িতে চলে যায়। ছিল কি ছিল না? যারা দেখবেন অনেক মানুষ আছে নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে দেখবার তার পিছন গেলাও দেখা যায় না, দুরমারি যায় কি মুনাজাত লাগে না, এমন করে তার আমলের অভাব নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সাহাবায়ে কেরামরা নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকজন সাহাবী আমরা আসি কিন্তু দেখা যায় প্রত্যেকের নামাজ পড়ি, আবার নামাজ শেষে তাসবিহ পড়ি, তালিল পড়ি, মুনাজাত করি, কিন্তু আপনার ওই সাহাবীর নামাজে আসেন দেখি কিন্তু নামাজ শেষ হওয়ার পরে কারোর সাথে কোনো কথা বলেন না, এক দৌড়ে বাড়ি। অভিযোগ দিলেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, কোনো কারণ থাকতে পারে, আগামীকালকা নামাজের জন্য অপেক্ষা করি, দেখি এই আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে আসি কি আসে না। নবী অপেক্ষা করলেন আসরের নামাজের সময়, আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে আসে না, জামাত নিকটবর্তী, দেখা যায় দূর থেকে আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে আসতেছে, আসিয়া পিছনের কাতানের মধ্যে নামাজের মধ্যে লেগে গেছে। কিন্তু নামাজ যখন সমাপ্ত হওয়া যায়, ওই আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবী তালাশ করেন কিন্তু দেখা যায় ওই আব্দুল্লাহ আনসারীকে পিছনের কাতারে দেখা যায় না। সাহাবায়ে কেরাম অভিযোগ দিলেন, অভিযোগটা সত্য, আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে এসেছে, আব্দুল্লাহ আনসারী মুনাজাত করে না, তাহলে কি মুনাফিক হয়ে গেল? চলো যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লয়া যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় দরওয়াজাটা বন্ধ করা আছে। আল্লাহর নবী সালাম বিনিময় করে ডাক দিয়া বলেন, তুই আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, দরজা খুলো। আমার নবী একটা নয় দুইটা নয় তিনবার ডাক দিলেন কিন্তু ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না, সালামের কোনো উত্তর আসে না। আল্লাহর নবী ওই জায়গা থেকে প্রত্যাবর্তন করলেন, পিছন থেকে তাকায়া তাকায়া আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দেখে আমার নবী পিছন দূর চলে গেছে, দৌড়াইয়া আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। ওগো নবীজি, আমার বাড়িতে কোন কারণে এসেছিলেন, কারণ কি? আমার নবী বলেন, আব্দুল্লাহ, তিনবার
দুইবার সালাম দিলাম, সালামের কোনো জবাব দিলা না। আরে আব্দুল্লাহ, আমার সালামের জবাব না দিয়া ঘরের দরজা বন্ধ করে দিলা। আমি নবী জানতে চাই, আমার দুইটা প্রশ্ন আছে। সর্বপ্রথম প্রশ্ন হলো, আমার প্রশ্নের জবাব দাও, যে সালামের জবাব দিলা না। দ্বিতীয়ত, তুমি দরজা খুললা না, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা প্রশ্নের জবাব আমার জবান দ্বারা দিতে পারবো না। ওগো নবীজি, আমার ঘরের মধ্যে যাইলে ওই দুই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আল্লাহর নবীকে লিয়া ঘরের মধ্যে যখন গেলেন, আমার নবী তাকায়া দেখলেন একটা 2 বছরের শিশুকে ওই আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে হাতের মধ্যে বেড়ি দিছে, পায়ের মধ্যে বেড়ি দিছে, গলার মধ্যে বেড়ি দিছে, অর্থাৎ বাঁধনরত অবস্থায় রেখেছে। আল্লাহর নবী দেখার পরে অবাক। 2 নম্বরে তাকায়া দেখে একটা গর্ত দিকে যায়, যে এই গর্তের মধ্যে নিচের মধ্যে এতটুকু নিচ গর্ত করেছে, নিচের মধ্যে পুরুষ থাকবে নাকি মহিলা থাকবে চেনার কোনো ক্ষমতা নাই। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ, এই দুই প্রশ্নের জবাব তোমার জবান দ্বারা শুনতে চাই। ওগো নবী, কোন দুই প্রশ্নের জবাব? বলে, তোমার সন্তানের হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, আবার গোড়ের মধ্যে গর্ত, আবার তুমি জামাতের নামাজে যাও, তুমি দোয়া না করে মসজিদ থেকে চলে আসো, কারণ কি? ওগো নবী, প্রশ্নের জবাব হলো, আমি এত গরিবের অবস্থায় দুনিয়ার জমিনে জীবন যাপন করতেছি নবী, এই গরিবী হালতেও আপনার হুকুমকে অমান্য করি না, আল্লাহর আইনকে দুনিয়ার জমিনে অমান্য করি না। ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত বাজবার যখন মসজিদে নববীর মিনারার মধ্যে বেলালে আযান দেয়, ওগো নবীজি, ওই আযান শোনার পরে আমি আব্দুল্লাহ আনসারী স্থির থাকতে পারি না, ওগো নবী। কিন্তু কারণ হলো, আমার ঘরের মধ্যে তেমন কোনো কাপড় নাই, যেই কাপড় পরিধান করে আমি নামাজ আদায় করব। নবী একটা মাত্র কাপড় আমার স্ত্রী পরিধান করে, আমিও পরিধান করি। নবী যেই মুহূর্তে নামাজে যায়, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া কাপড় পরিধান করে দেয়, আমার নামাজ সমাপ্ত হইয়া যায়, আমি দূর দিয়া ওই কুয়ার মধ্যে ঢুকে পড়ি, আর আমার স্ত্রী কাপড় দিয়া নামাজ আদায় করে। বলুন মারহাবা। আমার নবীর সাহাবায়ে কেরামরা কাদের সম্পর্কে আমার নবী বলেন, আসহাবী কান নুজুম, আসমানের তারকার সমতুল্য দৃষ্টান্ত যাদেরকে আমার নবী দেন। আমার নবী বলেন, বিআইয়িহিম ইকতাদাইতুম, ওই এক একজন সাহাবীর জীবনে যদি তোমরা মানো, আমি নবী ঘোষণা দিলাম, ইহতাদাইতুম, তোমাদের দুনিয়া আখিরাত হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলে, নবী গো, আপনার সাহাবী কি করেছে? বলে, জিন্দেগিতে কত কাপড় সুকেস ভর্তি, কত কাপড় দারাজ ভর্তি, 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, জুড়ে হন ঠিক কিনা? কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামদের কাপড় নাই, এক কাপড়ে দুজন নামাজ আদায় করে, তারপরেও আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিরুদ্ধাচারী জান্না, এরাই হলো আল্লাহর জান্নাতি ব্যক্তি। বলুন ঠিক কিনা? এবার নবী জিজ্ঞাসা করেন, রে আব্দুল্লাহ আনসারী, ওই যে সন্তান শিশুটারে হাতের মধ্যে বেড়ি দিয়েছ, পায়ের মধ্যে বেড়ি দিয়েছ, আব্দুল্লাহ রে জানতে চাই, ওই হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি দেওয়ার পিছনে কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র নামাজ পড়ি না, আপনি নবী বলেছেন হারাম খাওয়া যাবে না, ওগো নবী হারাম ভক্ষণ করি না, আপনি নবী বলেছেন হালাল ভক্ষণ করা লাগবে, নবী হালাল খাই, ওগো নবী শত অভাব, শত অনটন থাকার পরেও নবী হারামের দিকে হাতটা বাড়াই না। ওগো নবীজি, আপনি বলেছেন অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে না, নবী অন্যায় ভাবে আত্মসাৎ করি না। নবী বলেছেন অন্যর কোনো জিনিস না বলে খাওয়া যাবে না, নবী খাই না। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি আব্দুল্লাহ এই কথাগুলো মান্য করি এমন না, আমার 6 বছরের সন্তান, ওই সন্তানটাকে পর্যন্ত আমি আব্দুল্লাহ আনসারী হারাম থেকে বাঁচায়া রাখি। বলুন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য যাই, নবী ফজরের নামাজের সময় যখন মসজিদে নববীর জন্য জামাতে যাই, ওগো নবী, আমার সন্তানটারে হাত বান্ধি, আমার সন্তানটার পা বান্ধি, আমার সন্তানটার সমস্ত পরিবেষ্টন করি। এর পিছনে কারণ হইল, আমার সন্তান আমার ঘরের পাশাপাশি একজন ইয়াহুদির একটা খেজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ভয় হয়, আমি
আব্দুল্লাহ আনসারীর অজান্তে যদি ওই খেজুরের বাগান থেকে আমার 6 বৎসরের বালকে একটা খেজুর আমাকে না জানাইয়া খায়, ইহুদিকে না জানাইয়া খায়, নবী আমার ভয় হয় গো, আমি আব্দুল্লাহর জিন্দেগীর সমগ্র আমল নি আল্লাহ বরবাদ বানায়া আমারে নি আল্লাহর জাহান্নামের লাকড়ি বানায়া দেন। বলুন সুবহানাল্লাহ। এরাই হলো নবীর সাহাবী। আর এদের কাজ হলো ইবাদত এবং মহব্বত। ইবাদত হলো আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা করা, আর মহব্বত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত লাগানো। আল্লাহ বলতেছেন যে কিয়ামতের মাঠে আমার কোন বান্দা যাদের ঈমান আছে, যারা ঈমানদার, এদের আশা একদিন হলেও তারা জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যেতে চায়, জান্নাতবাসী হতে চায়, এই জান্নাতি হতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, আমি আল্লাহর দিদার পেতে চাইলে একটা মাধ্যম হলো আমার নবীর সাথে যেন তারা মহব্বত লাগায়। জুড়ে বলেন মারহাবা। আর আমার নবীর সাথে মহব্বত লাগাইলে স্বয়ং আমি আল্লাহর সাথে মহব্বত লাগানো হয়ে যায়। আর যারা আমার সাথে মহব্বত লাগানো হয়ে যায়, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদের জিন্দেগিতে আর কোন প্রকারের গুনাহ আমি আল্লাহ রাখতাম না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল থেকে আমরা আজকে ওয়াদা করে যাব 5 ওয়াক্তের নামাজ, যে কিয়ামতের মাঠে জাহান্নামীদের জবাব ক্বালু, সারা সমগ্র জাহান্নামীরা এক বাক্যে জবাব দিবে। একটা মাত্র বড় কারণ হলো জাহান্নামে আসার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে বেনামাজিরা কখনো জান্নাতে যাইতো না? যখন যাইতো না, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আসে না নাই? আরো দূরে হন, আসে না নাই? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করেন, আর রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি